আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। এমন একটা পরিস্থিতি আজকে হইছে তা বলার বাইরে। মানে আসছি মরুভূমির ভিতরে কাজে। তো আসার পরে আমার যে হাইড্রোলিক আছে, হাইড্রোলিকের ওয়েল সেল কেটে গেছে। তো প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পরে পারি নাই। পরে একটা মিস্ত্রি বা মোয়াল্লেমরে ফোন দিছি, সে আসছে গাড়ি নিয়ে। তো ঠিক করতেছে, দেখা যাক কি হয়। মানে হঠাৎ করেই ওয়েল সেল দিয়ে আমার যে মানে হাইড্রোলিক আছে, হাইড্রোলিক দিয়ে তেল পড়তেছে। মানে এমন একটা জায়গা সমস্যা হয়েছে, দেখেন যে কোথাও কোনো কিচ্ছু নাই। মানে কাজে আসছি, এই বালুগুলো পরিষ্কার করতে আসছি। তো মানে এই জায়গায় এই সমস্যাটা হয়েছে। এটা একটা মানে মাজরার সাইডে কাজ করতে আসছি। দেখেন যে মানে এটা লিক হয়ে তেল পড়তেছে, প্রচুর প্রচুর তেল পড়তেছে না। محمد شغال خلاص. يبغى مفتاح 18 نقطة 18 سلم صوصه فيه، سلم صوص 18 فيه، أنا ما في. মানে জালি আছে, সে জালিও মানে বদলালাম কেবল একটা। মানে সমস্যা কি যে এমন সময় সমস্যা হয় আসলেই মানে সমাধান করার কিছু থাকে না। মানে সচরাচর কোনো কিছুই পাওয়া যায় না। যখনই মানে মরুভূমির ভিতরে কাজে আসি, কোনো কিছুই মেলে না। যেরকম রোদের তাপ, সেরকম মনে করেন যে গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে। সবকিছুই আল্লাহ পাক যেটা করে ভালোর জন্যই করে। ইমোশনাল হলে কোনো কিছুই সম্ভব না। কারণ আল্লাহ পাক হয়তো মানে যেটাই করছে ভালোর জন্যই করছে। আমিও মানে কোনো বিচলিত বা বিরক্ত না। হয়তো আল্লাহ পাক যাই করে ভালোর জন্যই করে। এই হাইড্রোলিকে এই বাকেট উপর করতেছি, প্রচুর তেল বেরোচ্ছে। মানে ওয়েল সেলটা কেটে গেছে তার জন্য। হাসান فك كذا ولا كذا يفك. صبر. মিস্ত্রি ইয়েমেনি, আমার মিয়া সাদিক। الله ليش؟ যেখানে সমস্যা হয় ফোন দিলে উঠতে চলে আসে। এখন ভাঙ্গা গাড়ি আছে, গাড়ি নিয়ে উঠতে চলে আসে। ايش هو هذا؟ চললে গাড়ি, না চললে পুরোপুরি মরি, কিছুই করার নেই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অবশেষে গাড়ি ঠিক হয়ে গেছে, আবার কাম শুরু করছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে পুরোপুরি গাড়ি ঠিক। এখন আবার কাজে শুরু করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।